الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوها قبل أن توزنوا أو كما قال المصطفى عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ আমাদেরকে আসার জন্য তার ঘরের মধ্যে বসার জন্য তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি বলতেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব 31 নাইট অর্থাৎ বছরের শেষ দিন এবং আরেকটা নতুন বছরকে আলিঙ্গন করার ইসলামী শরীয়তের রূপরেখা সম্পর্কে আলোচনা শুনব আশাবাদী। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ সুবহানাহু লা ইলাহা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার একটা চিরাচরিত নিয়ম, আল্লাহ তাআলার একটা সিস্টেম আছে। সময় এবং কালের চিরাচরিত নিয়ম হচ্ছে পুরাতনকে বিদায় জানানো, সূচনা হয় নতুন দিগন্তে। পুরাতনকে বিদায় জানানোর মধ্য দিয়ে নতুনত্বের একটা সূচনা হয়ে যায়। সেই নিয়ম মোতাবেক 2020 সালকে বিদায় জানিয়ে 2021 সাল আগামী জুমারে ইনশাআল্লাহ ক্যালেন্ডারের মধ্যে যোগ হয়ে যাবে। সেই হিসাবে নতুন একটা ইংরেজি নববর্ষ আমরা আলিঙ্গন করতে যাচ্ছি আগামী জুমাবারে, অর্থাৎ 31 রাত বৃহস্পতিবার শেষ হয়ে যাবে। আগামী জুমাবার নতুন একটা বছর শুরু হবে। সেই বছরটা ক্যালেন্ডারের মধ্যে 2021 সাল হিসাবে শুরু হবে। এই যে জানুয়ারি নববর্ষ, ইংরেজি নববর্ষ কখন থেকে শুরু হবে, এর সূচনা কখন থেকে? জানুয়ারির প্রথম দিন থেকে যে বছর ইংরেজি নববর্ষের সূচনা, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্মের 153 বছর আগে থেকে ইংরেজি নববর্ষের প্রথম দিন জানুয়ারিকে নির্ধারণ করা হয়। সে সময় জুলিয়াস সিজার প্রাচীন রোমান দিন পত্রিকা 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে তিনি অন্তর্ভুক্ত করেন। 567 খ্রিস্টাব্দে ইউরোপের বিভিন্ন অঞ্চলে জানুয়ারির প্রথম দিন থেকে ইংরেজি নববর্ষ শুরু হয়। 1582 সালে গ্রেগরিয়ান দিন পত্রিকা অনুযায়ী ইংরেজি নববর্ষ শুরু হয় জানুয়ারির প্রথম দিন থেকে। যাই হোক, সময় এবং কালের পরিবর্তন হিসাবে জানুয়ারির প্রথম দিন থেকে ইংরেজি নববর্ষের প্রথম দিন শুরু হয়। কিন্তু এই দিনটাকে ঘিরে আমাদের দেশের 2 রকমের নববর্ষ চালু আছে। একটা ইংরেজি বছর হিসাবে জানুয়ারির প্রথম দিনকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে বাংলা মাস, বাংলা সন, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখের প্রথম দিন। কিন্তু আরবি বছরের
যেদিন মুহররমের 1 তারিখ গুটি কয়েক মানুষ যারা আরবি বছরকে ভালোবাসে তারা এই বছরের আলিঙ্গন করে এবং বিভিন্ন ধরনের তারা আয়োজন করে। বিশেষ করে 31 নাইট 31 ডিসেম্বর এই দিনটাকে ঘিরে অনেক রকমের গুনাহ ছড়াছড়ি হয়ে যায়, অনেক রকমের গুনাহের কাজ আমরা করি। কিন্তু বাস্তবতার দিকে এবং শরীয়তের আলোকে কোনো দিন এবং কোনো রাত কোনো সময় কারো কল্যাণ অকল্যাণ সুখ দুঃখ হাসি কান্না বাস্তবতার আকারে কিছুই নেই। বুধবার যেরকম আল্লাহ তাআলার দিন, সোমবারও আল্লাহ তাআলার দিন, সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। জুমাবার যেরকম আল্লাহ তাআলার দিন, শনিবারও আল্লাহ তাআলার দিন, এগুলো সবই আল্লাহ তাআলা সিটিং অ্যান্ড ফিটিং করেছেন। কিন্তু বছরের শেষ দিনটা যে বিদায় একটা হই হুল্লাট না করলে চলে না, এটা কিন্তু আমরা করেছি। যে বাস্তবতার আকারে শরীয়তের থেকে আপনি যদি জ্ঞান আহরণ করেন এর কোনো অস্তিত্বই নেই। পশ্চিমা বিশ্বের কালচারে কৃষ্টি কালচারে আমরা অভ্যস্ত, তাদের কৃষ্টি কালচার করে আমরা পালন করতে নিয়মিত আমরা ব্যস্ত, মানে ওই সংস্কৃতিগুলো আমরা আমদানি করতেছি। ফলে কি হয়েছে যে আমরা অ্যারাবিক বছরের তারিখ যদি আমরা হাত তুলতে বলি কারো কেউ জানতো না, সদা একটা বলতে জানতো না। যেমন আজকে জুমাতুল উলার কত তারিখ হুট করে কেউ বলতে পারবে না। যদি বলা হয় আজকে ডিসেম্বরের কত তারিখ, সবাই উত্তরে বলবে না আজকে 25 ডিসেম্বর। আজকে 25 ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, মানে এই দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেই হিসাবে তাদের তারিখটাও মনে আছে। যারা হাল চাষ করেন ওরা জানেন ক্ষণক্ষণে হিসাব রাখে বাংলা মাসের কত তারিখ, সে সাথে সাথে সম্পর্ক। কিন্তু আরবির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আরবি মাসের নাম জানা, প্রতিটা আরবি মাসের নাম জানা সুন্নাত। মুহাব্বত রাসূল, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করে বলে তারিখ জানা থাকে। কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদত সম্পর্ক। জিলহজ মাসের 10 তারিখ আমরা কি করে থাকি? কোরবান করে থাকি না? একলা শাওয়াল রমজানের 10ই মুহররম অনেক কিছু আল্লাহ তাআলা ঘটিয়েছে। 14 শাবান শবে বারাত, 26 রমাদান শবে কদর। তাহলে আমরা বুঝতে পারি আরবি তারিখের সাথে অনেক ইবাদত সংশ্লিষ্ট এবং সম্পর্ক। বিদায় আমাদের আরবি তারিখ জানা উচিত এবং জানা কর্তব্য। কিন্তু আমরা সেগুলো না করে জুমাবার আসলে আমাদের মনে পড়ে টুপি টাপি পাঞ্জাবি দিয়ে আসতে হয়, একটা মিলন মেলার মতো। কিন্তু গতকাল যে জোহর নামাজ আমাদের উপর ফরজ ছিল, এটা আমরা ভুলে গেছি। জোহর কিন্তু আমরা পড়ি নাই, ফজর কিন্তু আমরা পড়ি নাই। হুট করে সুন্দর করে প্রথম সারিতে স্যান্ডেল লাগাইয়া টুপি টাপি সুন্দর করে আসা জমায় আমরা জমায় যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাযিল করেছেন, মুসলমানদের উপর সতর্ক দিয়েছেন, সে আল্লাহ তো গতকালকে জোহর নামাজ দিয়েছিলেন, সে আল্লাহ তো আজকে ফজর নামাজ ফরজ করেছেন। কিন্তু আছে আমরা নাই। বাস্তবতা রাখার কথা বলতে গেলে সাধু করা। আমি বলতে চাইছিলাম 31 নাইট এই দিনটাকে কেন্দ্র করে বহু মানুষ বহু জায়গায় উঠতে বসে থাকে। সূর্যকে বিদায় জানাবে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে, কুয়াকাটার সমুদ্র সৈকতে গিয়ে 5 স্টার হোটেলে তারা রাত যাপন করবে। ঠিক যখন 12:01 হবে রাত 31 ডিসেম্বর, বিভিন্ন দেশে বিভিন্ন রকম 31 নাইট হয়,
নতুন বছরকে আলিঙ্গন করে। আমাদের দেশে কিন্তু হয় হুঙ্কাটের পদ্ধতি, আতশবাজি, বক্কাবাজি, কত নারী সেই দিন বিনা নোটিশে ধর্ষিত হয়ে যায়, বিনা চিঠিতে দাওয়াত পেয়ে মহিলারা মহিলা চলে যায়। এগুলো আমরা করে থাকি। কিন্তু সূর্য ওঠার আগে আল্লাহ তাআলার কাছে অনুমতি চাই যে আজকে সূর্য কি উঠবো না উঠবো না। ডুবার আগে আল্লাহ তাআলার দরবারে, সূর্য আল্লাহ তাআলার দরবারে অনুমতি চাই যে আজ থেকে ডুববো নাকি ডুববো না। যদি আল্লাহ তাআলা উঠতে বলেন, ডুবতে বলেন, তাহলে সূর্যের ক্ষমতা আছে, নতবার কোনো ক্ষমতাই নাই। তাহলে কেন আমি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারকাপঞ্জি সবগুলো মানুষকে সেবা করার জন্য আল্লাহ তাআলা নিয়োজিত রাখছেন, কিন্তু কেন আমি সূর্য মামাকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে যাব? কেন আমি নোয়াখালী সমুদ্র সৈকতে যাব? এগুলো আদত বাস্তবতা রাখার কিছুই নাই। লোকেরা বড় বড় আমি করতেছি, অস্তিত্ব এর কোনো খুঁজে পাবেন না। এই 31 নাইটকে কেন্দ্র করে সোনারগাঁও হোটেল রকমারি আয়োজনে তারা আয়োজন করেছে। 5 তারকা হোটেল শেরাটন বিভিন্ন রকমের মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন আইটেম তারা রাখছে। বিল্ডিং এর বাইরে জেনো বাতি থেকে শুরু করে সব রকমের আয়োজন, ছোট খাদানো সব তারা আয়োজন রাখছে, শুধুমাত্র মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। বর্ণিল অনুষ্ঠান তারা সাজায়, বিভিন্ন মসৃণ কাপড়, বাহিরের সমস্ত পয়েন্ট লাল নীল সবুজ রঙের রঙের আলোকে তারা হোটেল মানে শুধু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু আমার রাসূল কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالخواتيم। আপনার আমার প্রিয় নবীজি বলেছেন, যার শেষ সময়টা ভালো, যার শেষ দিনটা ভালো, যার শেষ মুহূর্তটা ভালো, তার সময় ভালো। আর যার শেষ মুহূর্তটা খারাপ, শেষ সময়টা খারাপ, তার সময় নাশ, সময় বরবাদ। সারা জিন্দেগি আপনি ইবাদত করেছেন, সারাটা জীবন আল্লাহকে রুকু দিয়েছেন, সিজদা দিয়েছেন আমার রব্বে কারীমকে সন্তুষ্ট রাখবার জন্য, কিন্তু মৃত্যুর সময় ঈমান আপনার হয় নাই। মৃত্যুর সময় আপনার কালিমা শরীফ নসিব হয় নাই, পড়ার মতো সৌভাগ্য আপনি পান নাই, হয় নাই। তাহলে আপনার সেই মত কপাল, পোড়া কপাল, খারাপ কপাল পৃথিবীর মধ্যে আর কেউ নেই। যদি কোনো মানুষ সারাটা জীবন কুফরি করে 80 বছর আল্লাহকে সিজদা দেয় নাই, হুট করে একদিন বুঝে আসলো আসলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই জীবনটা আসল জীবন নয়, নকল জীবন। আরেকটা আসল জীবন আছে, পরকালের জীবন। আসল ওই জীবনের শাস্তিটাও বেশি, আসল পরকালের জীবনের আনন্দটাও বেশি। বোঝা আসা মাত্রই ইমানের ছায়াতলে দীক্ষিত হয়েছে, ইমানের পতাকা নিজের কলমের মধ্যে স্থান হয়েছে। কিচ্ছু করেন নাই, শুধু মৃত্যুর সময় কালিমা শরীফ পড়েছেন, মুহাম্মদ নবীকে শেষ নবী হিসেবে মেনে নিয়েছেন। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের মধ্যে অনেক শান্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বছরের সারাদিন আমাকে তো বুঝতে হবে, যদি এক বছরে 365 দিন থাকে, তাহলে একটা বছর চলে যাওয়া মানে হচ্ছে আমার জীবন থেকে 365 দিন বিয়োগ হয়েছে। তা আমি কি বড় হয়েছি না ছোট হয়েছি? আমি কি বড় হয়েছি না ছোট হয়েছি? বয়সের দিক থেকে আমি বড়, সময়ের দিক থেকে আমি ছোট। 365 দিন যদি হায়াত থেকে, জীবন থেকে যদি বিয়োগের খাতায় চলে যায়, বয়স হিসাবে আপনাকে কেউ দাদা ডাকবে, কেউ কাকু ডাকবে, চাকরিয়া ভাষায় কেউ বর্দা ডাকবে, হ্যাঁ, কিন্তু আপনি কি বয়সের দিক থেকে বড় হয়েছে? এটা ঠিক। সময়ের দিক থেকে
যদি এই কথা মনে করেন, বিশ্বাস করেন, আমার প্রিয় নবীজি বলেন, হাসিবু ক্বাবলা ওয়া হাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। সময় আসার পূর্বে নিজের হিসাব দেওয়ার আগে নিজে নিজে হিসাব করো। নিজের আমালে সালেহগুলি, ভালো ভালো কর্মগুলি ওজন করার আগে নিজে ওজন করে দেখো কতখানি ভালো কাজ করছো। রব্বে কারীমের দরবারে কিয়ামতের ময়দানে 70 বছর জিন্দেগির যখন হায়াতের পাল্লা, হায়াতের মধ্যে যা কিছু করা হয়েছে, ভালো বলেন, খারাপ বলেন, ডান বলেন, বাম বলেন, সবই কিন্তু ওজন করা হবে। মিজান নামক পাল্লার মধ্যে ওজন করা হবে। সেখানে আপনার মন্দের দিকটাও বেশি উঠবে, ভালোর দিকটাও বেশি উঠবে। রাত্রে ঘুমানোর আগে মাথাটা বালিশের সঙ্গে লাগায়া নরম বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করা যে আজকের দিনের মধ্যে কতটা মিথ্যে কথা আমি বললাম, কতটা আমি নামাজ পড়লাম, কতখানি ইবাদত করলাম। 34টি ঘন্টা রাত্রা দিনে মিল হয়, কিন্তু আল্লাহ তাআলার জন্য কত মিনিট আমি বাজার করলাম আজকের দিনে রাত্রে, কতটা ঘন্টা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখবার জন্য বাজেট করলাম। যদি আমার ইবাদতটা রাসূলের তরিকা মোতাবেক না হয়, পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার বাস্তবায়ন করবার জন্য বছরটার শেষ দিনে হইহুল্লাটের মধ্য দিয়ে, আতশবাজি আর পট্টাবাজির মধ্য দিয়ে বেগানা নারীকে ভাড়া করে হোটেলের মধ্যে রাখলাম, চাইলে আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গ ডিসকানেক্ট করে দিতে পারতেন, বিচ্ছিন্ন করে দিতে পারতেন, কিন্তু সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আর বাহুবল দিয়েছেন, সম্পূর্ণ আল্লাহ তাআলা দেখছেন করেছেন। মানুষ যখন একটা গুনাহ করে 4টা সাক্ষী হয়ে যায়। যে জায়গার মধ্যে আপনি গুনাহ করেছেন মাটি সাক্ষী, যে অঙ্গ দিয়ে আপনি করেছেন সেই অঙ্গ সাক্ষী হয়ে যায়, আর যে সময়ের মধ্যে আপনি করেছেন সেই সময়টাও সাক্ষী হয়ে যায়। 4 নম্বর আপনার কিরামান কাতিবিন, 2টা সিসি ক্যামেরা হয় আপনার চলে, ওই সিসি ক্যামেরার মধ্যে ভিডিওগুলো সব থেকে লেখাপত্র হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন আপনাকে আপনি অমুক তারিখ অমুক সময়ে অমুক জায়গার মধ্যে অমুক অঙ্গ দিয়ে আপনি এমন গুনাহ করেছেন, বান্দা তখন কিয়ামতের ময়দানে অস্বীকার করবে। রব্বে কারীম তখন আপনার সিসি ক্যামেরার মধ্যে ভিডিওগুলো সহ জমা কিরামান কাতিবিন যে লিখেছেন ওই লেখাপত্র তখন দেখাবেন, অমুক জায়গায় তারিখ তারা আপনি এই গুনাহটা করেছেন। বান্দা তখন সর্বে লজ্জিত হয়ে মাথাটা নিচু থেকে করে ফেলবে। এই জন্য ভাইয়েরা আমার, কোনো গুনাহ করবার আগে চিন্তা করুন, একটা গুনাহ করলাম 4টা সাক্ষী, কিরামান কাতিবিন সাক্ষী, সময় সাক্ষী, অঙ্গ সাক্ষী, জায়গা সাক্ষী, 4টা সাক্ষী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হুটুরে ডুববার আগে চিন্তা করো, কোন মেয়েকে আমি কথা বলতেছি, কোন মেয়েকে আমি ধরতেছি, সব চিন্তা করে রেখো। শুধু যে আল্লাহ নবী মানবতাকে এনে দিয়েছেন, এই সংস্কৃতি এনে দিয়েছেন, আল্লাহ নবীর সংস্কৃতিকে বাস্তবায়ন করবার জন্য কোনো সময় চেষ্টাও করি নাই, চিন্তাও করি নাই, সাধারণ আমি করলাম না। যে আল্লাহ নবী 23টা বছর পর্যন্ত মার খেয়েছেন মক্কি জীবনের মধ্যে, যে আল্লাহ নবী ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য নামাজের ভিতরে যখন সাজদার মধ্যে যাইতেন, আবু জাহেল এসে বিশ্বনবীর কাঁধের মধ্যে ওঠে নাড়ি মুড়ি তুলে দিয়েছেন, সাজদা থেকে যাতে আর উঠতে না পারে, পাশ থেকে তিনি যেন মারা যায়। ফাতেমা দৌড়ায় আসে, আল্লাহ নবীর কণ্ঠদেশ থেকে উঠেন নাড়ি মুড়ি সরাইয়া দিয়েছেন, আর সাজদা থেকে তিনি উঠেন বিশ্বাস করেছেন বাঁচানো। আল্লাহ নবী এত সংগ্রাম করেছেন। আজকে যে মূর্তি কথা বলি সেই মূর্তির মধ্যে আল্লাহ নবীর কোনো দাঁড়ি নাই। যে মাথা দিয়ে আমি চিন্তা করি সেই মাথার উপরে কোনো আল্লাহ নবীর কোনো চিহ্ন নাই, টুপি নাই। যে মূর্তি আমি কথা বলি পকেটের মধ্যে যদি কলম থাকতে পারে, কেন মিসওয়াক থাকতে পারবে না? যদি আপনি মিসওয়াক রাখেন আল্লাহ নবী খুশি হয়, যদি আপনি নারীটা সুন্নাত মোতাবেক রেখে দেন আল্লাহ নবী খুশি হয়। বেনটার উপরে যদি আপনার নবীর ফ্রন্টটা যদি টুপিটা যদি আপনি লাগান, আমার নবী খুশি হয়ে যায়। লাভ কিন্তু আমার, টুপি আমার রাসূলের, দাড়ি আমার রাসূলের, মিসওয়াক কিন্তু আমার রাসূলের, লাভ কিন্তু আমার। আল্লাহ নবী সমস্ত মানুষকে করতে
চেয়েছেন ইসলামকে, ধর্মকে, কোরআনকে, জান্নাতকে। আমরা সবাই আমল করে জান্নাতের মধ্যে 70টা হুর পাবেন। নিম্ন শ্রেণীর মানুষগুলা সহ একটা হুর মসজিদের ইমামকে দেওয়া লাগবে না, বিশ্ব নবীকে দেওয়া লাগবে না, শুধুই চেয়েছেন মানবতার কল্যাণে। সারাটা জীবন মার খেয়েছেন, কথা বলেছেন সত্য, তায়েফের ময়দানে বিশ্ব নবী মার খেতে খেতে দাম হওয়ার পর্যন্ত উহুদের ময়দানে দিয়ে দিয়েছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত করে তিনি শহীদ করে ফেলেছেন। তারপর উম্মতের সত্যটা তিনি কোনো সময় বলে যান নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ নবীকে খুশি করার জন্য 35 নাইট তিনি পালন করতেই হয়। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে শিখো। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, আপনি এত বড় ওলি কেমনে শিখেছেন? আপনি এত বড় মাকামের মধ্যে উঁচু স্থানের মধ্যে কেমনে আপনি পৌঁছেছেন? জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, ভাই লাগাতার 30টা বছর পর্যন্ত আমি যখন ঘরের ঘুমের মধ্যে যখন আমি যাইতাম, একটা নয় দুইটা নয় 30টা বছর পর্যন্ত যখন আমি ঘুমের ঘরে যাইতাম, বেডরুমের মধ্যে যখন যাইতাম, একটা খাতা লইতাম, হাতের মধ্যে একটা আমি কলম রাখতাম, এবং করে 30টা বছর পর্যন্ত প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ডান পক্ষ আর বাম পক্ষ আমি হিসাব করতাম, যে আজকের সারাদিনের মধ্যে আমি কয়টা মিথ্যে কথা আমি বললাম সেটা বাম সাইডে দিতাম। আজকের সারাদিন আমি কয়জন মানুষের গীবত করতাম, গীবতের গোড়াটা আমি বাম সাইডের মধ্যে স্থান দিতাম। আজকে কতজনের সঙ্গে আমি ধোঁকাবাজি করেছি, তাও আমি বাম পক্ষের মধ্যে স্থান দিতাম খাতার মধ্যে। আর আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, আল্লাহকে যদি মনে করে শ্রেষ্ঠ দিতে পারি, যদি রাখতে পারি, পরোপকার যদি আমি করতে পারি, সেটা আমি ডান সাইডে স্থান দিতাম। যদি আমার অনাকাঙ্ক্ষিত কারণে আমার ভুলবশত কোনো যদি মিথ্যে কথা হয়ে যায়, কোনো ধোঁকাবাজি হয়ে যায়, কোনো গীবতের গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমি না ঘুমাইয়া আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যেতে, গুনাহটা আমার হয়ে গিয়েছে। আমি নাফরমান কিন্তু আপনি মেহেরবান, আমি নাফরমান কিন্তু আপনি মেহেরবান। সারাটা জীবন আপনার মেহেরবানি দিয়ে আমি চলি, কিন্তু আমি নাফরমান বান্দা। আল্লাহ তুমি ক্ষমা না করলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আমাকে বেঈমান বলবে। আজকে জুনাইদ বুগদাদিকে একজন ওলি হিসাবে, বুজুর্গ হিসাবে পৃথিবীবাসীরা চিনে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম যদি আমার গুনাহ সমূহ মাফ না করেন, আমাকে বেঈমান হিসাবে মানুষেরা কিয়ামতের দিন মনে করবে। এই বলে বলে তিনি কান্নায় ভেঙে পড়তেন, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতেন। আর যদি সারাটা দিনের মধ্যে কোনো ভালো কাজ হয়ে যায়, ওই ভালো কাজের জন্য শুকরিয়া করে 2টা সাজদা দিতেন, আরো বেশি বেশি ভালো কাজ করার জন্য তিনি তৌফিক চাইতেন। এভাবে 30টা বছর আমি সাধনা করার পর আমাকে আল্লাহ তাআলা আলা মাকাম দিয়েছেন, উঁচু মাকাম দিয়েছেন, উঁচু স্থান দিয়েছেন। মানুষের আমাকে জুনাইদ বুগদাদি একজন ওলি হিসাবে মানেছে। 30টা বছর আমি সাধনা করেছি, সারাদিনের মধ্যে কয়টা মিথ্যে কথা আমি বললাম, কয়টা গীবত করলাম, তাও লিখা আছে বাম সাইডে। এবং সারাটা জীবনের মধ্যে 30টা বছর আমি সাধনা করলাম, প্রতিদিন আমি লিখতাম আজকে কয়টা নামাজ পড়তে পারলাম, কয়টা পরের ভালাই করতে পারলাম, সেটা ডান সাইডে স্থান দিতাম। এভাবে করতে করতে মুহাসাবা, হিসাব করতে করতে আল্লাহ আমাকে এই মাকামে পৌঁছিয়েছে। কিন্তু ভাইরা আমার, জীবন থেকে 304টা দিন, 360টা দিন চলে গেল। বয়সের দিক থেকে আমি বড় হয়ে গেলাম, সময়ের দিক থেকে আমি ছোট হয়ে গেলাম। জীবনে কোনো সময় হিসাব করি নাই, এক সপ্তাহের হিসাবও আমার কাছে নাই, এক মাসের হিসাবও আমার কাছে নাই, একটা বছরের হিসাবও আমার কাছে নাই। 40টা বছর হায়াত পেলাম, তারও হিসাব আমার কাছে নাই। হিসাব করো, হিসাব করো। যদি হিসাব করো তাহলে গুনাহ করা যাবে না, কারণ গুনাহের খাতা বেশি হয়ে যাবে, সওয়াবের খাতা কমে যাবে। ওই জন্য আল্লাহ তাআলা সময়টা দিয়েছেন, সময়ের বেশি দাম পায়।
সময় মানে মূল্য, সময় মানে জীবন। সময় নাই তো জীবন নাই। সময়ের মূল্যে, জায়গার মূল্যে বসে আপনারা বুঝতে পারবেন না। মেডিকেল সায়েন্সে যান, কত হাজার হাজার মানুষ আমার চেয়ে অনেক ভালো মানুষ, সুন্দর মানুষ, বংশীয় মর্যাদায় অনেক উঁচু, টাকা পয়সা অনেক বেশি, শুধু একটা দিন বাঁচবার জন্য, দুইটা দিন বাঁচবার জন্য, একটা মাস বাঁচবার জন্য লাইফ সাপোর্টে রাখা হয়। বিল কত আসে হিসাব করে দেখেন। একটা দিন লাইফ সাপোর্টে রাখলে কতখানি বিল আসে তাদের কাছ থেকে একদিন জিজ্ঞাসা করি সময়ের কথা দাম। কিন্তু এই সময়টা হেরে ধরে হয়ে কল্যাণে আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুনাহের কাছে আমরা সময়কে পার করতেছি। বলতে চাইছিলাম 35 নাই এই জিনিসটা শুরু হয়েছিল সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের 153 বছর আগে। ইউরোপের বিভিন্ন অঞ্চল জুড়ে একটা জানুয়ারি থেকে তারা ইংরেজি নববর্ষ পালন করে আসতেছে। সেই হাওয়া লাগতে লাগতে 19 শতকের দিকে আমাদের দিকে ধাক্কাটা আসে। বর্তমানে আমরা সেটাকে একটা ইস্যু করলাম। ইস্যু করে আমরা বিভিন্ন হোটেল সাজালাম, রকমারি খাবারের আয়োজন করলাম। ঢাকা থেকে যে সমস্ত টুরিস্টরা কক্সবাজার সমুদ্রের সৈকতে যায়, ডাকাতের মতো তারা টাকা হাতিয়ে দেয়। তারা তো টাকা মূল্যই দেয় না, আর জিনিসের কি দ্রব্যমূল্য, কি দাম সেটা তারা জানে না। বিভিন্ন বর ভঙ্গিমা করে, হোটেলকে বিভিন্ন রকমের কাপড় দিয়ে সাজায়া, মসলিন কাপড় দিয়ে সাজায়া, ভিতরে বাইরে লাইটিং করে, আর অনেক রকমের খাবার আয়োজন করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়। আমাদের দেশে বিভিন্ন দেশে তো বিভিন্ন রকম হয়ে থাকে নববর্ষ পালন, কিন্তু আমাদের দেশে হয়ে থাকে 31শে ডিসেম্বর রাত যখন ঠিক 12:01 হবে, তখন আমরা নাচ গান, ডিজে পার্টি, আতশবাজি, নগ্ন পোশাক, আতশবাজির মধ্য দিয়ে এবং হই হুল্লাটের মধ্য দিয়ে আমরা ইংরেজি নববর্ষকে আমরা পালন করি। থাইল্যান্ডের বর্ষবরণ ইংরেজি নববর্ষ বরণের ধরন হচ্ছে এরকম: একজন অন্যজনের গায়ের মধ্যে পানি ছিটাবে। রাত 12:01 থাইল্যান্ডের ইংরেজি নববর্ষের ধরন হচ্ছে এরকমই: একজন আরেকজনের গায়ের মধ্যে পানি ছিটাবে, এটাই তাদের নববর্ষ। স্পেনের নববর্ষ বরণ এরকমই: রাত যখন 12:01 হবে, তারা আঙ্গুর খেয়ে, আঙ্গুর এটা মানে ভালো ফল তারা মনে করে, আঙ্গুর খেয়ে বছরের সূচনা করে। তাদের ধারণা যে আজকে যদি আমি আঙ্গুর খাই, ভালো ফলটা খাই, সারা বছর আল্লাহ ভালো ফল খাওয়া, তাদের ধারণা। এভাবে কোরিয়ানদের বর্ষবরণ, তারা নববর্ষের শুরুতে ঘুমায় না, রাত 12:01 পর্যন্ত ঘুমালেও কিন্তু এর শুরুতে তারা আর ঘুমাবে না, কারণ তারা মনে করে ঘুমালে চোখের গুড় সাদা হয়ে যায়, ওই জন্য তারা ঘুমায় না। মেক্সিকোর মধ্যে রাত 12টা বাজার সাথে সাথে ঘন্টার মধ্যে 12টা ধাক্কা লাগাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে, এবং প্রতিটি বাড়ির সঙ্গে একটি আঙ্গুর খাবে। তাদের ধারণা যে আজকে ভালো ফলটা খাইলে সারা বছরে আল্লাহ তাআলা আমাকে ভালো ফল খাওয়াবে। ভিয়েতনামের মধ্যে বুড় হওয়ার সাথে সাথে, নববর্ষের প্রথম দিন বুড় হওয়ার সাথে সাথে শিক্ষকদের নিকট তারা যায় দীর্ঘায়ু কামনা করে, দোয়া চায়, এটা তাদের সংস্কৃতি। আর্জেন্টিনায় পরিবারের সব সদস্য একসাথে রাত 12:01 31শে ডিসেম্বর খাবার খায়, মানে তারা চায় ঐক্যতা। ব্রাজিলের মধ্যে সাদা পোশাক পরিধান করার মাধ্যমে তারা নববর্ষ পালন করে থাকে। বাংলাদেশটা কিন্তু ভিন্ন রকম। যত খারাপ কাজ আছে সব সেদিন তারা করে, মানে পাপ পুণ্য যা আছে সব কক্সবাজার সমুদ্রের সৈকতে দিয়ে আসে। আমরা কেমন পবিত্রতার গোসল করে একদম নতুন দাসে, নতুন সাজে, একদম পবিত্র। আমাদের ধর্মটাই বৈশাখী, একলা বৈশাখী আমাদের দেশে 2টা বছর পালিত হয়, 2 ধরনের। একটা হচ্ছে কি বাংলা ক্যালেন্ডার হিসাবে বৈশাখ মাস, যে রমজান বছর বলে,
পান্তা ইলিশ আর ইংরেজি নববর্ষ, এগুলো আমরা পালন করি। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখতেছে তাদের নবরোজ ছিল দুইটা আনন্দের দিন ছিল। একটা হেমন্ত মাস, সেই 2 দিন আসলে তারা আমোদ প্রমোদ খেলা করে। রাসূল বলতেছে এই দিনে তোমরা খেলা এদিন করতেছো? বলে যে আমরা এগুলো আপনি আসার আগ থেকে আর জাহালি জামানা থেকে এগুলো করতাম, তা আমরা করতেছি। আমার রাসূল বলতেছেন তোমাদের এই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা 2টা ঈদের দিন দিয়েছেন, খুশির দিন দিয়েছেন। একটা রমজানের ঈদ আর একটা কুরবানের ঈদ। জাহেলি জামানার 2টা ঈদের পরিবর্তে আল্লাহ তাআলা কয়টা ঈদ দিয়েছেন? 2টা ঈদ দিয়েছেন। একটা রমজানের ঈদ আর একটা কুরবানের ঈদ। যদি খুশি করতে হয় সেই দিন করো, ইসলাম ধর্ম সাপোর্ট করে। কিন্তু এই দিন করবেন না যে বসবাসের মধ্য দিয়ে, অপসংস্কৃতির মধ্যে দিয়ে, পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারের মধ্যে দিয়ে আমাদের এরকম নয়, এটা মানে ঠিক নয়। আর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মানুষ যে জাতির সংস্কৃতিকে আঁকড়ে ধরে, যে মানুষ যে জাতির সংস্কৃতিকে পালন করে, কিয়ামতের দিন সেই জাতি হিসাবে গণ্য হবে। তাদের হাসর নাসর তাদের সঙ্গেই হবে। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি যেটা করতেছি সেটা ইসলাম সাপোর্ট করে কি। 2014-তে প্রধান প্রদর্শনী আয়োজন করে তার পাঁচনায় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ আল খলিফা এবং আবিজাত একটা হোটেল আটলান্টায়, যার পরিকল্পনা করেছিল একজন মার্কিন কোম্পানি। একটি মার্কিন কোম্পানি যেখানে 100টা কম্পিউটার ছিল, 200 প্রকৌশলী ছিল, 6 বিলিয়ন টাকা তারা ব্যয় করেছিল। টাকা তারা আয়োজন করেছিল বাংলাদেশি টাকায় 12,469 কোটি 95 লক্ষ টাকা, যদি বাংলাদেশি টাকা করা হয়। এটা 2014-এর মধ্যে করেছিল বুর্জ আল খলিফা দুবাই। সেখানে আবার 2013 সালের মধ্যে দুবাইয়ের মধ্যে দেশটির একটা উপকূলীয় এলাকা 94 বর্গ কিলোমিটার জুড়ে 6 মিনিট ব্যাপী তারা একটা আতশবাজির আয়োজন করেছিল। সেখানে 5 লক্ষ মানুষ 6 মিনিটে অংশগ্রহণ করেছিল, যার প্রস্তুতি চলেছিল 10 মাস ব্যাপী। কুয়েতের মধ্যে 1 ঘন্টা ব্যাপী আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে 70,000 মানুষ অংশগ্রহণ করেছিল। আমরা যাদেরকে মডেল মনে করি, তারা এই 35 নাইট আয়োজন করে লক্ষ লক্ষ টাকা তারা পশ্চিমা বিশ্বের আদলে সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য খরচ করেছে। কিন্তু যেখানে সোমালিয়া, আফগান, ইরাক, ফিলিস্তিন, মায়ানমার সহ মানুষের খাবারের এবং নিপীড়নের কারণে আকাশ এবং বাতাস ভারী, সে মুসলিম রাষ্ট্রগুলো সেগুলো দেখে না, তাদের কাছে খাবার পাঠায় না। ইহুদি এবং খ্রিস্টানদের টার্গেট যেখানে দিনের পর দিন, মাসের পর মাস গুলির আঘাতে জর্জরিত হয়ে যাবে মুসলমান, গুলির নিশানা বস্তু হিসাবে যেখানে বাস করে, যাদের চক্র অপারেশন বাস্তবিকটা থেকে উচ্ছেদ করা হচ্ছে, সে বিষয়ে তাদের কোনো কথাই নেই। শুধু পশ্চিমা বিশ্বের আদলে তারা কেন চলবে, কেন বাস্তবায়ন করবে, এটা তাদের মন মগজে মননশীলতায় রূপরেখা শেখানো সবসময়। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 31 ডিসেম্বর রাত 12টায় যাতে আমরা এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকবো এবং জিন্দেগির হিসাব করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।